হ্যালো এভরিওয়ান, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। কি আয়েশা? হ্যাঁ, কেমন আমরাও আছো? ভালো আছি। তো আজকে কিন্তু একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আর আমার হাতে কিন্তু একটা অড আই ক্যাট, পার্সিয়ান ক্যাট প্ল্যানেটের নতুন সংযোজন। আমার ক্যাট হাউসে অড আইস এই কিটেনটা। ওর বয়স কিন্তু ৫ মাস আর ওর নাম রাখছি রোজ। তো বিড়ালটা কেমন হয়েছে এবং নামটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য কি মোটিভেট করে ভিডিও বানাইতে। এই তো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমি কিভাবে আমার ক্যাটদেরকে মাল্টিপল ভিটামিন বা কিভাবে খাবারের পাশাপাশি এক্সট্রা মেডিসিন, এক্সট্রা খাবার এগুলো কিভাবে দিয়ে আমার ক্যাটগুলোর কোয়ালিটি আমি কিভাবে ভালো রাখি, কিভাবে ফার কোয়ালিটি ভালো থাকে, কিভাবে বিভিন্ন রোগ ব্যাধি ফাঙ্গাল সবকিছু থেকে কিভাবে ভালো থাকে, এটাই কিন্তু আজকের ভিডিওর মূল টপিক। তো ভিডিওটা রিকোয়েস্ট থাকবে যে না টেনে পুরোটাই দেখার জন্য। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে কিন্তু কিছু মেডিসিন নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই মেডিসিন গুলাই কিন্তু আমার পার্সিয়ান ক্যাটদের জন্য আমি রেগুলার ব্যবহার করি। তো একটা একটা করে কিন্তু আমি সবগুলা কিভাবে ব্যবহার করি এবং এর কার্যকারিতা কেমন, আমি কতটা ভালো ফল পেয়েছি সেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে পা হরলিক্সটা কেন কাজে লাগে, এটা কেমন, এটা নিয়ে কিন্তু আমি অনেক কমেন্ট পেয়েছি এবং এই কমেন্ট গুলোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই কমেন্ট গুলা যে আমাকে এত বেশি ইন্সপায়ার করে যেটা বলার বাইরে। তো শুরুতেই কিন্তু পা হরলিক্সটা আমি কেন খাওয়াই বা কেন খাওয়াবো, আপনারা কেন খাওয়াবেন সেটাই কিন্তু আলোচনা করব। তো শুরুতেই এই যে আমি বলেছি দেখাবো পা হরলিক্সটা। আমরা মানুষরা কেন হরলিক্স খাই? আমরা কিন্তু আমাদের প্রতিদিনের খাবারে কিন্তু আমরা প্রপার নিউট্রিশনটা পাই না। এজন্য আমরা দুধের সাথে হরলিক্স বা এক্সট্রা হরলিক্স কিন্তু আমরা নিয়মিত খাই। কি আয়েশা, তুমি তো মাঝে মধ্যে খাও, তাই তো? জি। তো আমার ক্যাটটাও কিন্তু মাঝে মধ্যে হরলিক্স খায়। কেন খায়? যখন বাচ্চা হওয়ার পরে একটু শুকায় যায় বা অনেকদিন হিটে আসে না। মেল ক্যাট হিটে আসতে চায় না বা ফিমেল ক্যাট হিটে আসে না। একবার বেবি দেওয়ার পর অনেকদিন হিটে আসে না। এই মানে যখন একটু শুকায় যায় ওদের শরীরে নানান রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, যখন ফাঙ্গাল হইছে বা ফ্লু থেকে উঠছে, অনেক শুকনা হয়ে গেছে, তখন কিন্তু আমি এটা বেশি খাওয়াই। এটা আমি কন্টিনিউ খাওয়াই না। এবং একটা মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে প্রেগনেন্ট বিড়ালকে ডাক্তারের পরামর্শ ছাড়া একটা সিঙ্গেল মেডিসিনও আপনারা ব্যবহার করবেন না। একটা সিঙ্গেল মেডিসিনও ব্যবহার করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ দিবেন। তো এইটা আমার মেল ক্যাটের জন্য আমার মূলত কেনা ছিল। আমি ফিমেল ক্যাটকে হরলিক্সটা তেমন একটা দিই না। কখন দিয়েছে? যখন ছোট ছিল ৪ মাস ৫ মাস বয়স। তখন কিন্তু আমি ওই যে পেজিং বা হচ্ছে ওইটা আমি একটু পরে দেখাবো। এটা আগে শেষ করি। তো এই যে হরলিক্সের টেক্সচারটা এমন, ঠিক মানুষের হরলিক্সটার ভেতরে যেমন তেমন। তারপরেও আমি একটু হাতে করে দেখিয়ে দিচ্ছি যে টেক্সচারটা কেমন। সেটা ধরো এই যে এই টেক্সচারটা কেমন, এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে মেবি। তো এর টেক্সচারটা একদমই হচ্ছে মানুষের হরলিক্সটা যেমন ঠিক তেমন। এবং এটা কেমন করে খাওয়াবেন? কেমন করে খাওয়াবেন? একবারেই বলে দিই। এই যে আমি ১ চিমটি হরলিক্স কিন্তু এই যে এখানে নিলাম, তাই না? জাস্ট ১ চিমটি। এই যে ১ চিমটি হরলিক্স আমি এখানে নিলাম। এটাকে কি করব? পানিতে এভাবে একটা কৌটার বা আপনাদের বাসায় যখন ক্যাটকে মেডিসিন খাওয়াবেন তখন তো আপনাদের সব সরঞ্জামাদি সবসময় রেডি থাকবে, তাই না? তো একটা কৌটাতে রাখলেন। রাখার পরে এই যে, একটা সিরিঞ্জ, এরকম একটা সিরিঞ্জ কিন্তু সবসময় আপনাদের বাসাতে রাখবেন। এবং এখানে কিন্তু এমএল উল্লেখ করে দেওয়া আছে যে 1 এমএল, 2 এমএল, 3 এমএল। তো আপনারা 2 এমএল পানি নিবেন। 2 এমএল নরমাল পানি নিবেন। মানে ট্রাই করবেন ফিল্টার পানিটা নেওয়ার জন্য। নেওয়ার পরে এখানে জাস্ট 2 এমএল পানিটা দিবেন। এটা ভালো করে এটার মাধ্যমে এটা ভালো করে গুলাবেন যেন বাবলস গুলা না থাকে বা ভালো করে মিক্স হয়ে যায়। মানে মানুষকে যেভাবে খাওয়ান, একদম সিম্পল থিং হচ্ছে মানুষকে যেভাবে খাওয়ান। তো জাস্ট ভালো করে গুলাই হ্যাঁ, এই আন্টি আমি তো জানি আপনি মাঝে মধ্যে খাওয়াতেন। হ্যাঁ, ওই যে কাকে খাওয়াতো বলতো? মিনিকে কিন্তু বেশি হ্যাঁ। খাওয়াতাম। তো আবারও কিন্তু সিরিঞ্জটা দিয়ে এইভাবে করে জাস্ট 2 এমএল পানি তো দিয়েছেন। 2 এমএল পানিটুকুই আপনি ব্যাক পাবেন। দেওয়ার পর ক্যাটকে ধরে খাইয়ে দিবেন। দিনে ১ বার খাওয়াবেন, ২ বার খাওয়াবেন, এর বেশি কিন্তু খাওয়াবেন না। তো এটা কিন্তু আমি মেল ক্যাটকে বেশি খাওয়াতাম। ফিমেল ক্যাটকে খাইয়েছি কখন? যখন আমার সালসা ছোট ছিল। সালসা যখন ৩-৪ মাস বয়স ছিল, তাই না? যখন হ্যাঁ, মনে আছে সালসার একবার হ্যাঁ। লোম পড়ে গেছিল, তখন আমি পেজিং এর সাথে এটা খাওয়াতাম। আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল ছিল। চ্যানেলটা আসলে আমার গাফিলতির জন্য নষ্ট হয়ে গেছে। ওখানে কিন্তু আমাদের ভিডিওগুলা ছিল। তো যাই হোক,
মানে পাস্ট ইজ পাস্ট। আমি নতুন করে আবার ভিডিও করতেছি। আরো চেষ্টা করব আমার সব অভিজ্ঞতাটুকু দিয়ে বেস্ট ভিডিও হচ্ছে আপনাদের জন্য মেক করার। কি আয়েশা? এবং জি। আশা কিন্তু তখন থেকে আমার সাথে ভিডিও মেক করে। এবারে চলে যাচ্ছে হচ্ছে পিএজিং এবং জেসপিট। পিএজিংটা কেন দিবেন? পিএজিংটা মূলত ওদের লোম পড়ে যাওয়ার জন্য আমি খাওয়াতাম। কারণ আমার সিমির লোম একেবারেই কম। হ্যাঁ, একেবারেই কম। আমি ১ টা মিনিট আমি খাপের থেকে একটু বের করি। এটা কিন্তু আমার বেশ অনেকদিন ব্যবহার করা হয় না পিএজিংটা। পিএজিংটা আমার কিনে রাখা বাট এইবারে কিন্তু আমার খাওয়ানো লাগেনি। এই যে, এই যে পিএজিং, হ্যাঁ? পিএজিং। তো পেজ-ইংটা হচ্ছে আর জেসবিট এটা ২ টাই হচ্ছে আমি লোম পড়ে যাওয়ার জন্য ব্যবহার করতাম। জেসবিটটা মূলত আমি পাখিকে বেশি খাওয়াই, বিড়ালকে আমি খুবই কম খাইয়েছি। কখন খাইয়েছি? যখন ডাক্তার আমাকে প্রেসক্রাইব করছে তখন আমি ডাক্তার যতটুকু বলছে ১ এমএল কি ২ এমএল আমি তখন ততটুকু খাইয়েছি। এই যে ওটা খাওয়ানোর পরে যে এতটুকু আছে, হ্যাঁ? জেসবিটটা আসলে ডাক্তারের পারমিশন ছাড়া আপনারা খাওয়াবেন না। বাট পেজ-ইং এর কথাটা বলি, এটা আমি রেগুলার ইউজ করতাম। রেগুলার বাট আ মানে কিছুদিন কয়েক মাস কিন্তু আমি এটা খাওয়ানো বন্ধ করছি। কারণ আমি চাচ্ছিলাম ওরা একটু রেগুলার খাবারের দিকে ফোকাস করুক বা একটু প্রাকৃতিকভাবে ওদেরকে আমি একটু টেক কেয়ার করতে চাচ্ছিলাম। এইটা কেমন করে খাওয়াতাম? এইটাও আমি সেম প্রসেস এ ধরেন একটা খাপ নিলেন আপনি, সেখানে 2 এমএল পানি নিবেন এবং এইটা 1 এমএল নিবেন অ্যাডাল্ট ক্যাট এর জন্য। অ্যাডাল্ট ক্যাট কাকে বলে? অ্যাডাল্ট ক্যাট হচ্ছে যাদের বয়স ১ বছরের উপরে। তাই তো আয়েশা? হ্যাঁ, ঠিক। যাদের বয়স হচ্ছে ১ বছরের উপর এমন ক্যাটের জন্য ১ এমএল এই যে এর ইনজেকশন সিরিঞ্জের হচ্ছে ১ এমএল সাথে হচ্ছে 2 এমএল পানি। টোটাল 3 এমএল হবে। আপনি যখন একটা পাত্রে ওটাকে মিক্সড করবেন তখন এটা ১ এমএল ওটা 2 এমএল কত হলো? 3 এমএল। 3 এমএল। এই 3 এমএল টা এখানে এইভাবে করে টানার পরে আপনার ক্যাটকে একটু করে খাইতে হবে এবং এটা খুবই মজার একটা ওষুধ। এটা আরো একটা কাজে লাগে যখন ক্যাটের ফাঙ্গাল হয়। ফাঙ্গালটা কখন হয়? এই যে এখানে বিচি হয়, ঘা হয়। ফার্স্ট আমার সিমির ফাঙ্গাল হইছে টের পাইছি কিন্তু হ্যাঁ, সিমি। আমি। এই হচ্ছে সিমি বলছি কেন? আয়েশা। তো তখন কিন্তু আমি হচ্ছে কি করতাম? দিনে ২ বার করে খাওয়াতাম। আমি খুলনায় এহসান ভাইয়াকে দেখাইছিলাম, উনি বলছিল ২ বার। আমি প্রেগন্যান্ট ক্যাট কেও কিন্তু পেজিং খাওয়াইছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনার প্রেগন্যান্ট ক্যাট কে কিন্তু অবশ্যই ডাক্তার দেখায় খাওয়াবেন। আমি কি করলাম, আমি কি বললাম এটা কখনোই ফলো করবেন না। কারণ আমার অভিজ্ঞতা হয়ে গেছে আমি ডাক্তারের সাথে সবসময় কনসাল্ট করি। আপনারা কনসাল্ট করে খাওয়াবেন। যখন থেকে প্রেগন্যান্ট হবে ক্যাট তখন থেকে কিন্তু ডাক্তারের কনসাল্টে আপনারা হচ্ছে চলবেন। তো পেজিং হচ্ছে এইভাবে করে খাওয়াতে হয়। এবার যাচ্ছি জেসবিট। জেসবিটও কিন্তু কেমন করে খাওয়াচ্ছি আমি পাখিকে এটাও শেয়ার করি। আপনারা খাওয়াতে পারেন। পাখি আমার পাখি ডিম দেয়, বাচ্চা ফোটে না। তারপর ডিম দেয় না অনেকদিন ধরে। তো এটা তো একটা বড় প্রবলেম যে আবার ডিম দেয়, বাচ্চা ফোটে না, আবার বাচ্চা মানে হাবি-জাবি। তো এটা কি করছি আমরা ১ লিটার পানির সাথে ১ লিটার পানির বোতলের সাথে এইটা 1 এমএল দিয়ে পানিটা মিক্স করে ওই পানিটা খাবার পাত্রে দিয়ে পাখিকে খাওয়াচ্ছি এবং একইভাবে ডাক্তারকে দেখাইছিলাম। ওর হচ্ছে লোম খুব বেশি পড়ে যাচ্ছিল। তখন উনি প্রেসক্রাইব করছিল। এটা হচ্ছে সিমিকে যখন ফার্স্ট কেনা হয়েছিল তখন আমি জেসবিটটা খাওয়াইছিলাম। তখনই কিন্তু ওই একইভাবে 1 এমএল 2 এমএল পানির সাথে 1 এমএল এটা হচ্ছে প্রায় একটা ফাইল ওকে আমি শেষ করছিলাম। বাট সিমি তো আসলে ডাবল কোডের ক্যাট। ডাবল কোডের ক্যাটের কারণে ওটা আমি যতই ওষুধ খাওয়াই না কেন ওটা ফেরত আসে না। বাট সালসা, রোজ বা আবার অন্য ক্যাট যারা পার্সিয়ান ট্রিপল কোডের ক্যাট তাদের কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই যে আ কি বলে রেইনি সিজনে যেই লোমটা পড়ে আমাদের মানুষেরও কিন্তু এই যে অগাস্ট মাসে চুল পড়ে। এই চুল পড়াটা বা লোম পড়াটা কিন্তু এটা আপনাদেরকে রিকভার করবে। তো এটা হচ্ছে একটা প্রাথমিকভাবে এটা মানে মানে বাসায় এতটুকু টেক কেয়ার করতে পারেন। এর বাইরে কিন্তু কোন কিছু ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না। এতটুকু ডাক্তারের সাথে কনসাল্ট করে করলে খুবই ভালো হয়। খুবই ভালো হয়। আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আ কিন্তু আমার কথাতে অ হঠাৎ করে কেউ ক্যাট এর এপ্লাই করবেন না। আর আমি বারবার বলে দিচ্ছি অসুস্থ ক্যাট, প্রেগন্যান্ট ক্যাট, সার্জারি করা ক্যাট এরা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোন কিছুই করা যাবে না। তো এভরিওয়ান এই ছিল আমার আজকের ভিডিও। আজকে চেষ্টা করছি আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার এবং আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাস্ট টাইমের মতন আমার রোজকে দেখিয়ে দিচ্ছি। রোজ একদম একটা ফুটন্ত গোলাপ আমার। আমার ফুটন্ত গোলাপ। ও ওলি বাচ্চালে। আমার নিউ ক্যাট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আপনাদের এত মূল্যবান কমেন্ট আমাকে সত্যি অনেক অনুপ্রাণিত করে। আপনারা অনেক কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।